হ্যাঁ, কথা বলা যাবে। আচ্ছা। আ আমি এই যে কিছু অল্প করে বিক্রি করে দিয়েছিলাম আমরানিট আর ওই যে সিডিওটা। তো আচ্ছা। আর তারপরে আর আমি ক্যাশ আর ইনজেক্ট করিনি যেটা ছিল। এখন তো মার্কেট মনে হয় উপর দিকে যাচ্ছে। এখন আসলে কি হবে না হবে বুঝতে পারছি না। আপনি যদিও কনফার্মেশন দিয়েছেন যে মার্কেট উপরের দিকেই যাবে, ভালো হবে, খারাপ হবে না। ভিডিও দেখলাম। কিন্তু তারপর টাকা ইনজেক্ট করতে ভয় পাচ্ছি এখন কিছু কিনতে। যদি আবার না, কোনভাবে না পড়ে ইশরাত টরে যায়। আমরা মার্কেটকে খুব বেশি দূর তুলব না। কেমন? মার্কেটকে আমরা আপাতত ৫,৩০০ এই জায়গাতে মার্কেটকে আমরা নিয়ে আসবো। কেমন? ইনশাআল্লাহ। আল্লাহই নিয়ে আসবে। আমরা জাস্ট ধারণা করছি আরকি। আচ্ছা। মার্কেট ৫,৩০০ ৫,২৮০ এরকম জায়গাতে গিয়ে মার্কেট একটু থমকাবে। কেমন? মার্কেট থমকায়, আচ্ছা। মার্কেট হয়তো আবার ট্রাই করবে। এই জায়গাটা এখান থেকে ধরেন ৫,৩০০ একেবারে অ্যাকুরেট পয়েন্ট বলাটা কঠিন। ৫,৩০০ প্লাস মাইনাস ধরেন ১৫-২০ ধরে রাখেন। ওখানে গিয়ে মার্কেট আবার একটু নিচের দিকে নামবে। নেমে এখানে হয়তো কিছুদিন সাইড মুভমেন্ট করে তারপরে ইনশাআল্লাহ আশা করি মার্কেট ৫,৩০০ যখন আবার ক্রস করবে তখন আমরা মার্কেটকে ফুল পজিটিভ হিসেবে বিবেচনা করব। এখন আপাতত মার্কেটকে আচ্ছা। আমরা ফুল পজিটিভ হিসেবে না দেখে ওই 10% 15% প্রফিট হলে পরে আমরা প্রফিট টেক করব ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আমার তো লসেই আছে। লস যতটুকু রিকভারড হয় আমি ওই ইনডেক্স এর কাছাকাছি চলে গেলে 300 এর কাছাকাছি গেলে আমি সেল দিয়ে দিব তাহলে সব। জি, মোটামুটি ৫,৩০০ কাছাকাছি গেলে পরে সেল করে দেবেন। আজকে মার্কেটের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ৫,১৪০ পার করে দাঁড়ায় থাকা। কেমন? যদি আজকে মার্কেট আচ্ছা। ৫,১৪০ পার করে দাঁড়ায় থাকতে পারে তাহলে আগামী রবিবারের দিন সোমবারের দিন মার্কেটকে আমরা পজিটিভ দেখবো ইনশাআল্লাহ। কেমন? মার্কেট এখনো আচ্ছা। ৮ পয়েন্ট নিচে আছে আমার কাঙ্ক্ষিত জায়গা থেকে। আশা করছি ইনশাআল্লাহ জি। দিন শেষে পার হয়ে যাবে। আমরা এখন শেয়ার কিনবো ১০% ১৫% এর বেশি প্রফিটও আশা করব না। তাহলে আমি এখন আর কোন টাকার ক্যাশ মানে ক্যাশই থাকুক তাহলে আর কিছু কিনলাম না। কিছু কিনবো না এখন আর। না সেটাও কেন? আপনি আপনি না ঝুঁকি নেন। আপাতত কিছু কিনছি না। হালকা হালকা নিচ্ছি ঝুঁকি নেন। ঝুঁকি আচ্ছা না নিলে কিভাবে পরে নিব? কেডিএস তো 40.70 চলছে। শুনেন সবচেয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনাকে মাথার মধ্যে এটা নিতে হবে যে জোন ক্লোজিং শেয়ারগুলো যে জায়গাতে চলে আসছে সেটা আসলে ডিভিডেন্ডের পরে আসা উচিত ছিল। প্রাইস অলরেডি রিফ্লেক্টেড হয়ে আছে, মানে মানুষের আতঙ্ক। আসলে শেয়ার মার্কেট তো অনেকটা সাইকোলজিক্যাল একটা গেম। মানুষের আতঙ্ক, মানুষের ভয়, এই বিষয়গুলো মার্কেটে জুন ক্লোজিং শেয়ারগুলোতে প্রতিফলিত হয়ে গিয়েছে। আশা করছি জি। মার্কেট এর নিচে জুন ক্লোজিং গুলো আর নামবে না। কেমন? এরকম জায়গাতে আচ্ছা। যে শেয়ারগুলো লো পজিশনে আছে আপনার কাছে যেগুলো আছে সেই ম্যাচিউর শেয়ারগুলোই কিছু কিছু কিনেন। কেমন? যেমন পদ্মা লাইফ আপনি বলেছিলেন ১৯ টাকা পর্যন্ত যাবে। আজকে কিন্তু ১৮.৮০ কাছাকাছি চলে আসছে। অবশ্য বাই সেল করতে গেলে রেটটা এদিক সেদিক হয়ে যায়। এখন পদ্মা লাইফ আ কোনটা আসলে কিনবো আমি বুঝতে পারছি না। এইজন্য আপনাকে ফোন করলাম যে কিনবো কিনা। আমরানেট তো ২০ টাকার কাছাকাছি চলে এসছে। এখন আপনি মালিক আইসিআইসিআই তো আবার পড়ে গেল। আপনি একটু মালিক স্পিনিংটা দেখতে পারেন। মালিক স্পিনিং শেয়ারটা, স্পিনিং সেক্টরটা ভালো করছে। মালিক স্পিনিং, তারপরে ডিএসএসএল, ড্রাগন সোয়েটারের কি অবস্থা, ড্রাগন সোয়েটার, ডিএসএসএল, তারপরে এগুলা স্পিনিং সেক্টরের সোয়েটার, মালিক স্পিনিং, তারপরে ড্রাগন সোয়েটার, তারপরে আর কি দিব আপনাকে, তারপরে ফেক ডিল। আজকে আপনাকে আমি টেক্সটাইল সেক্টরের শেয়ার দিই। ফেক আচ্ছা ডিল। আমাকে একটা জি, জি একটা দেন আমি ওটার মধ্যে আচ্ছা আমি তো যাই আচ্ছা আর দেখি। দিলাম না, তিনটা দিয়ে দিলাম, এই তিনটা থেকে একটা বাছাই নেন, বেছে নেন। যে রেট আছে এই রেটেই কিনে ফেলবো তাই তো? এরশাদ আমি ওভাবে বলতে পারবো না। আমি আমার মতামত দিলাম। কেমন? এটা জি, খুব জি, জি। ফিনান্সিয়াল মার্কেট। এখানে মতামতের ভিত্তিতে শেয়ার কিনলে পরেও মানুষ পরবর্তীতে দোষারোপ করে। মার্কেট আমি আশা করছি 10% গ্যাপ পাওয়ার কথা এখান থেকে। বাদবাকি সিদ্ধান্ত আপনি নেবেন। কেমন? আচ্ছা না আমি আপনাকে আমার চয়েস। ডিএসএসএল টা 9.30 চলছে। এই রেটে নিয়ে নিব। উপরে দেখছি আমি এটা আপনাকে কতদূর আমি পর্যন্ত আপনাকে যেতে পারে বা স্টপ তিনটা লস কততে হবে? তিনটা স্টপ লস হবে হচ্ছে একদম ৮ টাকা ৩০ পয়সা। এখন চলে ৯ টাকা ৩০ পয়সা। ১ টাকা স্টপ লস। 10%-এর উপরে প্রফিট আপাতত প্রত্যাশা করবেন না। কেমন? 10% প্রফিট হবে, প্রফিট আচ্ছা। নিয়ে
10% প্রফিটে 80% শেয়ার সেল করে দিবেন, 20% শেয়ার রাখতে পারেন। ফেক ডিল, আমি কি কয়টা শেয়ার দিলাম বলেন? ফেক ডিল, ডিএসএসএল, তারপরে হচ্ছে মালিক স্পিনিং। মালিক স্পিনিং, মালিক, জি জি, মালিক 28 টাকা 40। এই এটার স্টপ লস কত হবে ভাই? মালিক নিয়ে আমার একটা পোস্ট ছিল বুঝছেন, অনেক আগে। অনেকজন আমাকে খুব চাপে ধরেছিল যে আমি সেই সময় বলেছিলাম যে শেয়ারটা নামবে 35 টাকাতে, বলেছিলাম 25 টাকায়, 27 টাকায়। তো ওইটা নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছিল। যাই হোক, মালিক স্পিনিং এর ক্ষেত্রে মালিক স্পিনিং নেন, 10% প্রফিট হলে ছেড়ে দিল, আল্লাহ ভরসা। আচ্ছা 10% বলতে এই 32 30 এই লেভেল 30 পর্যন্ত যাক নাকি? 30 32 যাক, এরকম জায়গাতে যাক, ছেড়ে দিব, গিয়ে আমি ছেড়ে দিব। আচ্ছা মালিক, এর মধ্যে মালিক স্পিনটা টেক্সটাইল তো, তাহলে মালিক স্পিনটা নিয়ে নিলাম আমি তাহলে। আর এটা স্টপ লস 27 টাকা নিচে ধরবো না? স্টপ লস 26 টাকা 50 পয়সা। 26 টাকা, এটা আবার স্টপ লস অনেক বেশি, অবশ্য রেট বেশি, রেশিও হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে মাল্টি স্পিনটা অথবা ডিএসএসএল দুটার একটা, আমি একটা মুভি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আপনি এর আগেও আমি ভিডিওতে দেখেছিলাম ওই যে বিচ হ্যাচারি যখন অনেক 51 টু ক্রস করে যাচ্ছিল ওই টাইপে, আপনি বলছেন এটা 58 এ নামবে, ওটা কিন্তু দেখেন যে 48 এ নামবে। এখন আলটিমেটলি তখন মনে হচ্ছিল যে কিভাবে 48 এ নামবে, এত তো উঠে যাচ্ছে, কিন্তু দেখেন এটা কিন্তু 48 এরকম নিচের লেভেলে নেমেও গেছে। আল্লাহ ভরসা। ঠিক আছে ইসরাত, আমি এরকম সাহস করে শেয়ার কিনেন, আশা করি লস হবে না। কেমন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। কিছুক্ষণ আগে আমি একজনকে পরামর্শ দিলাম মালিক স্পিনিং কেনার জন্য। দেখেন, আগস্ট মাসের 23 তারিখ এবছর মালিক স্পিনিং নিয়ে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম একটা ফেসবুক গ্রুপে। তো ওখানে আমার বলা ছিল যে মালিক স্পিনিং বর্তমানে, তখন মালিক স্পিনিং এর অবস্থান কত ছিল, প্রায় আগস্ট মাসের 34 তারিখে 34 টাকা, 23 তারিখে 34 টাকা 35 টাকা দাম ছিল। তো আমি ওই সময় বলেছিলাম যে শেয়ারটা আপাতত তাদের কাছে আছে, বিক্রি করে দিয়ে শেয়ারটা আবার 26 টাকা 27 টাকা রেঞ্জে আসার জন্য অপেক্ষা করবো, এবং সেটা হবে আমাদের সঠিক রি এন্ট্রি লেভেল। কেমন? তো ওই সময় আমি বেশ বোলিং এর শিকার হয়েছিলাম এই গ্রুপে, যে কেন এই ধরনের পোস্ট অ্যাডমিন অ্যাপ্রুভ করে। যাই হোক, তো দেখেন এখন মালিক স্পিনিং 26 টাকা 27 টাকায় রেটে চলে আসছে। তো এই সময় আমি কেন, যেটা আমি 2 মাস আগে বা আরো আগে এক্সপেক্ট করছিলাম সে প্রাইজে আসতে পারে, কেন আমি একজনকে এই শেয়ারটা কিনতে বলবো না? কেমন? গত দিনকে আমি বিএসসি শেয়ার কিনতে বলি নাই, জাস্ট আমার মতামত আর কি। আমি কাউকে শেয়ার কিনতে বলি না, আমি আমার মতামত দিই। আমার মতামতের সাথে আপনার মতামত যদি মিলে তাহলে আপনি এন্ট্রি দিবেন। তো এই হচ্ছে অবস্থা। আশা করি আগামী সপ্তাহ, যদি আজকে এই সপ্তাহে মার্কেট পজিটিভ ভাবেই শেষ হয়, আগামী সপ্তাহ ইনশাআল্লাহ মার্কেট পজিটিভ পাবো, খুব বেশি না, আপাতত 5300-এর আশেপাশে পর্যন্ত আমার মার্কেটকে ইনশাআল্লাহ দেখতে চাই। এরপরে মার্কেট যদি কমে তখন আমরা পুনরায় আবার অবস্থা বুঝে এন্ট্রি দিব। জি, আসসালামু আলাইকুম।